আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কিরাআতুল আদাদি ওয়াল আওকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা প্রায় 12 দর্স নিয়ে আলোচনা করেছি। তার মানে 1 থেকে নিয়ে হাজার লক্ষ, গণনা, জন্ম সন, মৃত্যু সন কিভাবে বলতে হয় এই বিষয় পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটি ব্যবহার, দশমিকের ব্যবহার নিয়ে আলোচনা করব, যেটা সাধারণত এই ব্যবহারটা অন্যান্য কিতাবে পাওয়া যায় না। তাহলে চলুন আমরা শুরু করি দশমিকের ব্যবহার। দশমিক এর ব্যবহার। দশমিকের ব্যবহার শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা পিছনের ভিডিওগুলো দেখেননি, আলোচনাগুলো দেখেননি, মেহেরবানি করে দেখে নেবেন। এতে আপনাদের আদত মাদুদের উপরে গভীর জ্ঞান অর্জন হবে। তাহলে চলুন দশমিক এর ব্যবহার। বাংলাতে আমরা সবাই দশমিক এর ব্যবহার জানি, ইংরেজিতেও আমরা জানি, কিন্তু আরবিতে কিভাবে দশমিক এর ব্যবহার করতে হয় কিংবা কিভাবে বলতে হয় তা কিন্তু আমরা অনেকেই জানি না। এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, দশমিকের ব্যবহার। যেমন আমরা বাংলাতে বলি যে আমার কাছে 1 টাকা 10 পয়সা আছে, তাহলে 1 টাকা 10 পয়সা, এটা হলো দশমিকের ব্যবহার। এখানে দেখেন আমার কাছে 20 টাকা 50 পয়সা আছে, 20 টাকা 50 পয়সা। তাহলে আমরা এটাতে যদি অঙ্কের মাধ্যমে লিখি তাহলে মাঝখানে এমন একটা দশমিক ব্যবহার করি, তাহলে এর অঙ্ক সংখ্যা হবে হলো এই 20.50 টাকা। এই হলো দশমিকের ব্যবহার। এখন বাংলাতে তো এইভাবে বলে, ইংরেজিতে পয়েন্ট দিয়ে বলে, কিন্তু আরবিতে আপনারা কিভাবে বলবেন এটা? এবার আরবিটা দেখেন, ইনদি 20 টাকা ও 50 ফালসান আও ফুলুসান। তাহলে এখানে দেখেন আমার কাছে ইনদি 20 টাকা 20 টাকা এবং কি আছে 50 পয়সা, ও 50 ফালসান, ফালসান হলো পয়সা। তাহলে আরবিতে দশমিকের ব্যবহারটা কিভাবে করলো? ওয়াও দিয়ে। তাহলে আমার কাছে 20 টাকা এবং 50 পয়সা আছে। এখানে পয়সার ক্ষেত্রে আপনারা একবচনও ব্যবহার করতে পারেন, আবার ফুলুসান বহুবচনও ব্যবহার করতে পারেন। তারপরে আবার দেখেন রাশেদের কাছে 50 টাকা 75 পয়সা আছে, 50 টাকা 75 পয়সা আছে। তাহলে এখানে দেখেন অঙ্কতে 50 টাকা 0.75 পয়সা। তাহলে এটাকে আরবিতে কিভাবে বলবেন সংখ্যা দিয়ে? যেমন ইনদা রাশিদিন 50 টাকা, এই হলো 50 টাকা, তারপরে 75 পয়সা, তারপরে ওয়া 75 ফালসান, এই হলো 75 পয়সা। তাহলে 50 টাকা এবং 75 পয়সা, এই হলো দশমিকের ব্যবহার। তারপরে আবার দেখেন আমি 100 টাকা 90 পয়সা দিয়ে একটি ঘড়ি কিনেছি, 100 টাকা 90 পয়সা। তাহলে ইশতারাইতু সাআতান বিমিআতি টাকা, এই হলো 100 টাকা এবং কি 90 পয়সা, ওয়া 90 ফালসান, এই হলো 90 ফালসান, 90 পয়সা। তাহলে ইশতারাইতু সাআতান বিমিআতি টাকা ওয়া 90 ফালসান। তারপরে আবার দেখেন আমার কাছে 5 কেজি 500 গ্রাম চিনি আছে, তার মানে 5.5 কেজি। তাহলে এটা এইভাবে আমরা লিখব অঙ্কতে 5.500 কেজি, তার মানে 5 কেজি 500 গ্রাম। যেহেতু 1 কেজিতে 1000 গ্রাম হয়, সেই কারণে এখানে 500। তাহলে এটার আরবি কিভাবে করবেন দেখেন, ইনদি 50 কিলোগ্রাম কিংবা কিলোগ্রাম দুইটাই হয় আরবিতে, যা জিম দিয়ে হয় আবার গয়েন দিয়েও হয়। তাহলে আমার কাছে 5, এখানে হলো কেজি, গ্রাম,
তারপরে হলো কিলোগ্রাম, কিলোগ্রাম মানে কেজি। তাহলে আমার কাছে 5 কিলোগ্রাম ওয়া খামসু মিআতি জিরা, জিরন মানে আপনার শুধু গ্রাম যেটা, আর হলো কিলোগ্রাম মানে কেজি। যেহেতু এটা অঙ্ক থেকে এসেছে নেওয়া, এই কারণেই এইভাবেই আরবিটা করা হয়েছে। তাহলে এই দিয়ে খমসাতু কিলোগ্রাম বা কিলোগ্রাম ও খমসাতু মিআতি জিরাম এবং 500 গ্রাম মানে 500 গ্রাম। তাহলে আমার কাছে 5 কেজি এবং 500 গ্রাম চিনি আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন রাশেদের কাছে 30 কেজি 750 গ্রাম লবণ আছে। তাহলে অঙ্কতে লিখলে 30 কেজি 750 গ্রাম। তাহলে আইন্দা রশিদিন সালাসুনা কিলোগ্রাম, কিলোগ্রাম এই হলো 30 কেজি হলো, আর 750 তাহলে সাবও মিয়াতিন এই হলো 700, অখমসুনা এই হলো 50, তার মানে এই হলো 750 গ্রাম। এই যে গ্রাম মিলহান লবণ আছে। তাহলে ইনদা রাশিদিন সালাসুনা কিলোগ্রাম, কিলোগ্রাম ও সাবও মিয়াতিন ও খামসুনা গ্রাম মিলহান। তারপরে দেখেন আমি দোকান থেকে 15 কেজি 300 মানে 15 কেজি 300 গ্রাম ডাল ও 25 কেজি 600 গ্রাম আটা কিনেছি। যেহেতু এখানে বাংলাতে গ্রাম রাখে না, কেজি লেখে, এই কারণে আমি 15 এত কেজি এবং 15 এত কেজি আটা কিনেছি। তাহলে এটার আরবি আপনারা কিভাবে করবেন? যেমন দেখেন ইশতারাইতু মিনাদ দুকানি খামসাতা আশারা কিলোগ্রাম ও সালাসা মিআতি গ্রাম আদাসান এই হলো ডাল, আর কি কিনেছি 25 কেজি 600 গ্রাম, খামসাতা ওয়া ইশরিনা এই হলো 25 কেজি, এই হলো কিলোগ্রাম 25 কেজি, এবং কি 600 ও সিত্তা মিআতি গ্রাম এই হলো 600 গ্রাম কি দাকিকাতান আটা। তাহলে ইশতারাইতু মিনাদ দুকানি খামসাতা আশরা কিলোগ্রাম ও সালাসা মিআতি গ্রাম আদাসান একটা অংশ, আর এখান থেকে নিয়ে আরেকটা অংশ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আরবিতে দশমিকের ব্যবহার কিভাবে করতে হয়। আশা করি আজকের 10 থেকে আপনারা আরবিতে দশমিকের ব্যবহারটা মোটামুটি আত্মস্থ করতে পেরেছেন। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের কিছু আরবি ভাষার বই আছে, যেমন তারকিব আছে, এই বইটার উপরে আমরা প্রথম খণ্ডের উপরে বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় খণ্ড আছে, সরফের একটা কিতাব আছে, তারপরে বিশুদ্ধ আরবি লেখার নিয়মাবলী আছে। এই কিতাবগুলি যদি আপনারা ব্যক্তিগতভাবে বা মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য সংগ্রহ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া এই নাম্বারে। এখানে আপনারা পাইকারি খুচরা উভয়টাই নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।